مسجدا طيبا مباركا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমি আপনাদের কিছু যেটা যে আয়াতগুলো আয়াতের কালিমাগুলো পাঠ করেছি সেটা করি কি বলেছি প্রথম বলেছে আমরা আলহামদুলিল্লাহ বলি না আলহামদুলিল্লাহ প্রশংসা তাই না আর এটার অর্থ হলো অনেকের প্রশংসা সেই মহান মনিবের তরবারে প্রশংসা অতিরিক্ত প্রশংসা তারপরে কি বলেছি রবের কাছে সাহায্য চেয়েছি এরা আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কথাগুলোর মুখের যে জড়তা সেটাকে দূর করে দাও আমার কথা যেন আপনারা সহজে বুঝতে পারেন এজন্য তার কাছে সাহায্য চেয়েছি কার কাছে চেয়েছি বলেন তো আল্লাহর কাছে কথা কি বুঝতে পেরেছেন আজকে এই পথসভাটুকু আমি তো মনে করি এটা জনসভা হয়েছে কেন বলেছি বলেন তো এতটুকুতে আপনি কেন বললেন জনসভা হয়েছে এটা একটা আমাদের শুনতে চাবে না সব মিলের মূল কথা হচ্ছে আজকে এই পথসভা যিনি সম্মানিত সভাপতি আমরা সবাই তাকে ছিলেন তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই মানুষটাও যেমন একটা মতো স্বাস্থ্য মতো দেহটা হয়ে সব মিলে সভাপতি তাকে পাশে আবার যিনি আছেন সম্মানিত সেক্রেটারি আবার সাংগঠনিক সভার কথা বলছে তারপরে একটা কথা আছে যারা এই বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সেক্রেটারি একের পর এক সুন্দর সুন্দর কথা বলে আমাকে প্রাণবন্ত করেছেন এবং কথা বলেছেন আমার একজন ইউপি সদস্য ছিলেন মনে হয় এর আগে এখানে অনেক জনপ্রতিনিধি আছে এবং আমার সামনে উপস্থিত যারা এই এলাকার সতীজন শ্রদ্ধা ব্যক্তিগণ মুরব্বিয়ান গ্রাম ছোট ভাইরা সবাইকে আরেকবার আচ্ছা বলেন তো একটি বাগান কখন হয় একটি বাগানের সৌন্দর্য তখনই একটি বাগানে কিছু ফুল ফোটে ফোটে না কিছু ফুলের গন্ধ আছে তো আছে কিছু ফুলের ঘ্রাণ আছে কিছু ফুলের আবার গন্ধ আছে কিছু ফুল ঝরে উঠে বেড়ায় এরকম আর কি দেখতেও সুন্দর না আবার কিছু ফুল দেখতে অনেক সুন্দর তার মানে সব ফুলগুলো মিলেই কিন্তু একটা বাগান আমরা সবাই মিলেই কিন্তু একটি বাগান তার মানে আমি বুঝাতে চেয়েছি আপনাদের যেমন আছে এখানে সমর্থক সভাপতি সেক্রেটারি সাংগঠনিক